আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কেমন আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ খালিদ বিন সাগর। আমি খন্দকার গ্রুপের একজন ম্যানেজার। বর্তমান এসপিতে এখন রেস্টুরেন্টে বসে আছি। আমাদের অনেকগুলো বিজনেস আছে। তারপর ছোট্ট পরিসরে শুরু করেছি এসপিতে এখন রেস্টুরেন্ট। আমাদের লোকেশন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি, এনএস রোড, কুষ্টিয়া। তো আপনার এখানকার খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কাস্টমার রিভিউ 99.99% আশ্বাস পাচ্ছি যে খাবারের মানটা খুবই ভালো হচ্ছে। আর যারা এখানে খেতে আসছেন হয়তো আমাদের এনএসপিতে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী যারা এখানে অফিসে খেতে, সবার মুখে একটাই কথা যে মনোরম পরিবেশে আমাদের রেস্টুরেন্টটা হয়েছে, খুবই মনোমুগ্ধকর। কারণ কুষ্টিয়া শহরে অনেক রেস্টুরেন্ট আছে শর্ট পরিসরে বিল্ডিংয়ের মাঝখানে সীমাবদ্ধ, কিন্তু আমাদের একটু ভিন্ন ধর্মীয় একটা রেস্টুরেন্ট করা হয়েছে, যেটা খোলামেলা একটা মাঠ প্লাস তার পাশে ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা আপাতত শুরু করেছি। এবং বিল্ডিংয়ের বাইরে প্রায় সবাই চিনেন, যদি এনএসটিতে এসে থাকেন অবশ্যই চিনবেন পাবলিক লাইব্রেরির মাঠ। এই মাঠটাকে আমরা আপাতত ব্যবহার করছি, মানে সবাই চায় একটু নিরিবিলি পরিবেশ, নিরিবিলি সময় কাটানোর জন্য। তাই পরিপ্রেক্ষিতে আমরা এই কুষ্টিয়াতে প্রথম মাঠে একটা সুন্দর চেয়ার টেবিল দিয়ে সুন্দর একটা পরিবেশ করা হয়েছে। বিকেলে বা সন্ধ্যায় ফাস্টফুড আইটেম সহ চা, কফি এবং আলাদা ফ্যাসিলিটি বা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে দেওয়ার জন্য। ইতিমধ্যে যারাই এসেছেন তারা কম বেশি রেগুলারই আসার চেষ্টা করেন। আর কুষ্টিয়া শহরে কিন্তু এই পরিবেশ এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্ট করতে পারে না। আমরাই আস্তে আস্তে যাত্রা শুরু করছি। আমরা এখনও চাইনিজ আইটেম সহ অনেক প্ল্যানিং আমাদের মাথায় আছে, আস্তে আস্তে সঠিক হবে। তো খাবারের মানটা কেমন? এখন পর্যন্ত আমাদের যে কাস্টমারগুলো আছে বলা যায় শুধু খাবারের মানের জন্যই রেস্টুরেন্টে কিন্তু পার্মানেন্ট কাস্টমার থাকে না, কিন্তু আমাদের খাবারের মানের জন্য এখন পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে। একদম ঘরোয়া পরিবেশে বাংলা খাবারগুলো রান্না করা হচ্ছে, যার কারণে আমাদের যে কাস্টমারগুলো ওনাদের পার্মানেন্ট অবস্থায় চলতেছে, আমাদের পার্মানেন্ট কাস্টমার। তো আমরা কিছু কিছু জায়গা থেকে শুনলাম যে আপনারা হলো বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবার তৈরি করবেন, তো এ কতটুকু সত্য? যেহেতু আমাদের এটা রেস্টুরেন্ট, সুতরাং বাংলা খাবারটা এখানে প্রাধান্য পাওয়া লাগে, রেস্টুরেন্টে চাইনিজ খাবারের প্রাধান্যটা বেশি থাকে। তো আমরা শুধু বাংলা খাবারটা তৈরি করেছি, আমাদের কুষ্টিয়ায় সব শ্রেণীর মানুষই বসবাস করে, রিজনেবল একটা প্রাইসে যেন বাংলা খাবার খেতে পারে, এর জন্য আমরা বাংলা খাবার রাখছি। গরু মাংস 100 টাকা প্লেট, খাসির মাংস 130 টাকা প্লেট, আর ডিম রান্না ডিম মাত্র 25 টাকা, ভাজি ডিম মাত্র 20 টাকা। এই রিজনেবল প্রাইস এই জন্য রাখা হয়েছে যেন এই রেস্টুরেন্টে সব শ্রেণীর পেশাদারের মানুষ আসতে পারে, খেতে পারে। আর চাইনিজের মতোই দাম রাখা হবে। আমাদের ডেকোরেশনের কাজ অলরেডি প্রসেসে আছে, অল্প কয়েকটা দিন সময়ের মধ্যে আমাদের চাইনিজের সকল ডেকোরেশনের কাজ শেষ হয়ে যাবে, তাহলে আমরা অফিসিয়ালভাবে আপনাদের মাধ্যমে আমার কুষ্টিয়াবাসীকে জানিয়ে দেবো। তো আমরা আরেকটা জিনিস জানলাম যে এই কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম রেস্টুরেন্ট নামে পরিচিত হয়েছে। তো এখানে আমি আপনার শুনলাম যে আপনার হলো টোকন দেওয়া আছে। কী উপলক্ষে টোকন দেওয়া আছে যে তাদের পুরস্কার আছে? আসলে আমরা এই লাকি কুপন নামে যে একটা কুপন দিচ্ছি কুষ্টিয়াতে না, শুধু বাংলাদেশে মনে হয় না যে এমন কেউ আনন্দ উচ্ছ্বাসে কেউ রেস্টুরেন্ট পরিচালনা করছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা লাকি কুপন দিচ্ছি। তো 450 টাকা প্লাস বিল হলে খাবারের আমরা একটা করে লাকি কুপন দিচ্ছি। যদি 900 টাকা হয় সেক্ষেত্রে 2টা লাকি কুপন দিচ্ছি। এটা দেওয়ার একটাই কারণ যে খাবার খাবে, আবার সুন্দর একটা পরিবেশে বসার একটা সুযোগ পাচ্ছে, এবং এই খাবার খাওয়ার পরে সবাই একটা আগ্রহ করবে যে পুরস্কার পাবে। পুরস্কার কিন্তু ছোটো আর বড় থাকে না, সবই পুরস্কার। মানুষকে আনন্দ উৎসাহিত করার জন্য মূলত আমরা এই লাকি কুপনটা দিয়েছি। এই লাকি কুপনে 7টা বড় পুরস্কার থাকবে। প্রথম পুরস্কারটা রাজনীতি একটা, 7 নম্বর পুরস্কারটা একটা আস্ত খাসি, এবং মানে সুন্দর পুরস্কার দিয়ে মোট 31টা পুরস্কার দেওয়া হবে। এবং নির্দিষ্ট সময়ে আমাদের রাফেল দেওয়াটা হবে ফেসবুক লাইভ
মিডিয়া থাকবে, তাদের সবার সামনেই রাফেল ডাটা হবে এবং যে পুরস্কৃত হবে তাকে সম্মান সহিত আমাদের রেস্টুরেন্টের চেয়ারম্যান জনাব সৈয়দ খন্দকার ভাই আমার নিজের হাতে এই পুরস্কারগুলো লাগবে। হ্যাঁ, তো আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এখানে কর্মচারী দিয়ে ঈদে মোট কতজন আছে? বর্তমানে আমাদের 12 জন কর্মচারী আছেন। আর কর্মচারীর কথা যেহেতু জিজ্ঞেস করলেন, আমি একটা কথা উল্লেখ করি। আমাদের খন্দকার গ্রুপের চেয়ারম্যান জনাব সৈয়দ খন্দকার ভাই সরাসরি কর্মচারীকে কর্মচারী বলতে নিষেধ করেছেন এর জন্যই যে তারই প্রতিষ্ঠানের একটা অংশ আমাদের স্টাফরা। আর সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এখন রেস্টুরেন্ট চালু করেছি যে যারা কাজ করবে এখানে কখনো যেন মনে না হয় আমরা এখানে কর্মচারী, এখানে নিজের রেস্টুরেন্ট মনে করে সবাই এখানে থাকবে। বলতে 12 জন রাখা হয়েছে। আর আমার সেক্টর বললে আমাদের স্টাফরাও বাড়বে। ধন্যবাদ।